রাত গভীর, শহরের সব আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। এক যুবক আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এত দৌড়ঝাঁপ, এত স্বপ্ন, এত সম্পদ, সবকিছু কি একদিন এখানেই রেখে যেতে হবে? তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা। সেই রাতে সে কুরআন খুলে পড়ল, জীবন ক্ষণস্থায়ী আর আখিরাত স্থায়ী। তার চোখ ভিজে উঠল, সে নিজের জীবনের দিকে তাকাল। কত নামাজ কাজার হয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কতবার ভেবেছে এখন নয় পরে তওবা করব, কিন্তু পরে তো কারো হাতে লেখা নেই। একদিন গ্রামের এক জানাজায় এসে গেল, একজন মানুষকে কবরে শুয়ে সবাই ফিরে এলো। ফিরতি পথে তার মনে শুধু একটি প্রশ্ন, আজ যদি ওই কবরে আমি থাকতাম। সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করলো, সে মায়ের কাছে ক্ষমা চাইলো, বাবার হাত চুমু খেল, যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে মাফ চাইল। নামাজকে জীবনের প্রথম কাজ বানাল। রাতে তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দেরি করেছি, কিন্তু আপনার রহমতের আশা ছাড়িনি। খবরের কথা মনে হলে তার বুক কেঁপে উঠত। সে ভাবত, একদিন আমাকেও একা শুতে হবে। সঙ্গে থাকবে না বন্ধু, থাকবে না অর্থ, থাকবে না পরিচয়, সঙ্গে যাবে শুধু অম্ল। হাসরের দিনের কথা মনে হলে সে মানুষের হক আদায় আরো সতর্ক হয়ে গেল। কারণ সে জানত, সেদিন কারো প্রতি অন্যায় করলে ক্ষমা চেয়ে নেওয়ার আর সুযোগ থাকবে না। জান্নাতের কথা শুনে তার চোখে স্বপ্ন জাগত। সে ভাবত, যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি মা বাবার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারি, তবে এর চেয়ে বড় সফলতা আর কি? ভয় নয় শুধু, বরং আল্লাহর ভালোবাসা হারানোর আশঙ্কায়। বন্ধু, আজও সময় আছে, কবর আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা জানি না সেই দিনটি কখন। তাই আজই তওবা করি, আজ নামাজে ফিরে, আজই মা বাবার মুখে হাসি ফোটাই, আজই মানুষের হক আদায় করি। হে আল্লাহ, আমাদের কবরকে নূরে ভরে দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়া দান করুন।
আমাদের হিসাব সহজ করুন। আপনার রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।